শনিবার সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। তারপর রবিবার সাংবাদিক সম্মেলন করে দলের রাজ্য সম্পাদক প্রশ্ন তুলেন, দীপক মজুমদার কিভাবে বিধায়ক ও মেয়র দুপদে একই সঙ্গে আছেন। ত্রিপুরা বিধানসভা আইন অনুযায়ী কোনো বিধায়ক দুটি পদে থাকতে পারে না বলে জানান জিতেন্দ্র চৌধুরী। তিনি আমাদের ত্রিপুরা বিধানসভার যে এক্সিস্টিং অ্যাক্ট, সেখানে কেউ যদি বিধানসভা নির্বাচিত হন তার আগে অন্য কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে যদি তিনি নির্বাচিত থাকেন, কোনো পদ আবৃত করেন, তা থেকে অপসারণ এই কি বলে পদত্যাগ করতে হয়। এটা করেননি। হ্যাঁ, ভারতের কোনো কোনো রাজ্যে একই সাথে বিধায়ক, মন্ত্রী এবং মেয়র থাকতে পারে। এটা পশ্চিমবাংলাতে আছে। এটা পশ্চিমবাংলার তার যে বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টে এটা আছে, কিন্তু ত্রিপুরাজ্যের যে অ্যাক্ট সেটা নেই। কাজে এটা অত্যন্ত গর্হিত। আমরা সিপিআইএম এর বিরোধিতা আমরা করছি। সিপিআইএমের রাজ্য সম্পাদক আরও বলেন, রাজ্যের সমস্ত জরুরি পরিষেবা ধুঁকছে, নিয়োগ বন্ধ হয়ে আছে। শিক্ষা, স্বাস্থ্য, সেচ, পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ সবকটি পরিষেবায় একই অবস্থা। বিদ্যাজ্যোতি স্কুলগুলির খারাপ ফলাফলের প্রসঙ্গ তুলেন তিনি। মানুষের কাছে কাজ নেই, খাদ্য নেই, সে সঙ্গে চলছে রাজনৈতিক দুর্বৃত্তপনা। একই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন জিতেন্দ্র চৌধুরী। আমাদের রাজ্যে কাজ, খাদ্যের অভাব, তীব্র অভাব। এটা এই গত অর্থ বছরের শেষ দিক থেকে চলছিল। গত দুর্গাপূজার আগে কাজ হয়নি, ছিটে ফোটা যে কাজ হয়েছে, কোনো কোনো ব্লকে এখনো তার মজুরি প্রদান করা হয়নি। তারপর অর্থবছর শেষ হলো, নতুন অর্থবছর আসলো 2024-25-এর। এর মধ্যেই নির্বাচন ঘোষণা হয়ে গেল। এই নির্বাচন ঘোষণার সময়তে এমনিতেই সরকারি প্রকল্প ইত্যাদি একটু কম হয়, কিন্তু রাজ্যের মধ্যে বিভিন্ন কর্ম প্রকল্পের, বিশেষ করে রেগা বা 12 তার বরাদ্দ অপ্রতুল। তার সাথে হলো সরকারের নির্লিপ্ততা। এই কারণে আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে অনাহারে মৃত্যু, খাদ্যের সন্ধানে ভিন্ন রাজ্যে পাড়ি দেওয়া। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েও কথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক। আগে পঞ্চায়েত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য বলেন। অনলাইনের মনোনয়নপত্র জমা দেওয়ার দাবি তুলেন তিনি। অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের বাতাবরণ তৈরির জন্য রাজ্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। রবিবারের এই সাংবাদিক সম্মেলনে পবিত্র কর ও সুধন দাসও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।